টম, তুমি জায়গায় গিয়ে গুনো করো। টম, এই টম, এই ফ্যানটা বন্ধ করে দিব তো, এতগুলি ফ্যান চালালে হবে না তো। তো এখন বাজে রাত্র 11টা বাজতে 5 মিনিট বাকি। তো সবাই ঘুমিয়ে গেছে, সবাই বলতে গগন আর মা ঘুমিয়ে গেছে। আমি আর সোনু এখন খেয়েছি, আর খাওয়ার পরে ওর কাণ্ডটা দেখুন। ভাত খাওয়ার পরে এখন খাচ্ছে ম্যাঙ্গো শেক। হ্যাঁ, রাত্রেবেলা ম্যাঙ্গো শেকটা বানিয়েছিলাম আমি বিকেলবেলা। তো আমি আর গগন খেয়ে নিয়েছিলাম, আর সোনুর জন্য ফ্রিজে রেখেছি, ও এখনই খাচ্ছে। আবার আধা রাত্রে উঠে দই খাবে। আমি আপনাদেরকে ওর দইয়ের বাটিগুলি যে খাটের সাইডে রাখা থাকে সব দেখাবো। ও এই করতে থাকে। তো আমি ফ্রিজের মধ্যে দই টই সব স্টকে রেখে দেই লস্যি খাবো বলে, আর ও কী করে আধা রাত্রে উঠে উঠে দই খায়। আর দই যে খায় আমরা কেমনে বুঝি জানেন তো, এই ওর বাটি আর চামচ খাটের চিপায় পড়ে থাকে। কি রে সোনু? লুকানো না, বলছি সবাইকে। এই সোনু মানে সারাদিনে খাওয়ার টাইম পায় না, আধা রাত্রে এই যে এইগুলি হলো ওর কাণ্ড। খাবে আর এই বিছানার সাইডে রেখে দিবে। কেন রান্নাঘরে নিয়ে রাখতে পারিস না? হ্যাঁ, এই সোনু, যাও তো যাও, ঘুমাও। না আমি তো ঘুমাবো, আমি তো সবাইকে বলছি তুই রাত্রে কে কি কাণ্ড করিস। তো এখন আমাদের সবাই খাওয়া হয়ে গেছে, আর এখন সোনু মোবাইল নিয়ে বসেছে, অল্প মোবাইল টিপবে। তো আমিও অল্প মোবাইল টিপাটিপি করবো। সারাদিন তো টাইম পাওয়া যায় না, তো বেশি সময় না, 15 মিনিট হার্ডলি, তারপর আমি ঘুমিয়ে যাব। কারণ আবার তো সকালবেলা উঠতে হয় আমাদের মর্নিং ওয়াক করার জন্য। তো না, সত্যিই তো মর্নিং ওয়াক করতে তো আমরা ঘুমিয়ে যাচ্ছে। গুড নাইট বলে দে, গুড নাইট। তো সবাই যাই আমরা, আমি অনামিকা, বুলিদি, আরেকজন। হ্যাঁ কি? তো আমরা মর্নিং ওয়াকে যাব। তো সবাই ঘুমিয়ে গেছে। তো এখন আমার কিছু বাসন আছে ধোয়ার। কি? হ্যাঁ, ও এখন বলছে টক দইটা ফ্রিজের সামনে এনে রাখতে, মানে রাত্রে উঠে খাবে। তো ফ্রিজের ভিতর দিকে একদম ঢুকানো দইটা তো খুঁজে পায় না বলে, তো আমাকে বলছে সামনের দিকে এনে রাখতে, মানে আজকে রাত্রে আবার টক দই খাবে। তো আপনারা কি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই? আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মানে আর অল্প বাসন টাসন আছে, অল্প ধুয়ে নিয়েছি। তো মোটামুটি এখন এই কড়াই টড়াই এই যে সব ছড়ানো ছিটানো, আমার মেন থালা টালাগুলি ধোয়া হয়ে গেছে। এখন এগুলিকে পরিষ্কার করব আর ঘুমাবো। তো আর বেশি কিছু আজকে কাজ করব না, অনেক রাত্র হয়ে গেছে। আর রাত্রটা বেশ এমনই হয়, প্রত্যেক দিনই এমন রাত্র হয় আমার। তো এখানে মানে আমি ভিডিওটি রাখবো, বেশি বড় করিনি, ভিডিও বানাতেই টাইম পাচ্ছি না 2-3 দিন ধরে। তো বলছি যে না, ছোট্টই একটা ভিডিও বানিয়ে নিই, মিনি ব্লগ। এই টম, সবাইকে গুড নাইট বলে দে। গুড নাইট। আমি না গরমে একদম টায়ার্ড হয়ে গেছি জানো তো বন্ধুরা, আমি যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি। এই টম বলে দে, তোমাদের কি গরম লাগে? আমার তো এত গরম লাগে, আমাকে মাম্মা একটু ডাকতে থেকে আমি তাও উঠতে পারি না গো। এই টমে দেখেন হাত পা সব ছেড়ে দিয়েছে, হাত পাও ছেড়ে টম ঘুম। কিরে টম, আমি এই ফ্যানটা বন্ধ করে দিব তো, যা দাদা ভাইয়ের রুমে যা, নাহলে আমার রুমে যা। এই ছেলে দেখুন উঠবে না, ওর হাত পা ছেড়ে ঘুমিয়েছে। এই ছেলে উঠ, ওই দেখেন আমি ওর হাত ধরে টানছি, ওর কোনো খবরই নেই। উঠবি না নাকি? যা দাদা ভাইয়ের রুমে যা। এই দুষ্টুরাম, দাদা ভাইয়ের রুমে যা, নাহলে আমার রুমে যা। এতগুলি ফ্যান চলবে না এখন, যা। যেখানে ফ্যানের মানে ফ্যান দেখবে চলছে, বাস সেখানে ঠাপাস। একদম দুষ্টু হয়েছে, একদম দুষ্টু বয় হয়েছে, একদম দুষ্টু বয়। এটা আমার সন্টু পাপা, এটা সন্টু পাপা। তো বন্ধুদেরকে বলে দাও গুড নাইট বন্ধুরা, এখানে রাখছি ভিডিওটি।